मुअज़्ज़ज़ मोहतरम हज़रात मुसल्लियान कराम तालिबान उलूम नबुव्वत विभिन्न महल থেকে আগত মেহমানান আযম বিরাদারান ইসলাম দিন দরদি ইসলাম দরদি সর্বশ্রেণীর ইসলাম প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দাগণ ওই আল্লাহ রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা সবচেয়ে উত্তম স্থান মসজিদে আসার বসার দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শক্তি দিয়ে ভক্তি ভরে জোর থেকে জোর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, কোরআনে কারীম হলো একটা প্রেসক্রিপশন। এই জায়গায় যেই মানব ব্যাধির রোগের কথা লেখা আছে, রোগের চিকিৎসার কথা লেখা আছে, এই অনুযায়ী যদি মানুষ চলে তার জীবন যাপন করে ওই ব্যক্তির ইহকালেও শান্তি পরকালেও শান্তি। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর হুকুম এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহার না করে ওই ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখিরাতেও ক্ষতিগ্রস্ত। সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ রব্বে করিম ৭১ নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এমন একটা সূরা মারইয়ামের ৭১ নম্বর সূরা মারইয়ামের ৭১ নম্বর আয়াত। এটা এমন একটা আয়াত যদি কারো ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকে ওই ব্যক্তির বিবেকের ভিতরে নাড়া দিয়ে দেবে। সূরা মারইয়ামের ৭১ নম্বর আয়াত এমন একটা ঘোষণা আল্লাহ রব্বে করিম দিয়েছেন, যে ব্যক্তি বিশ্বাস করে দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী, আল্লাহ রব্বে করিমের সামনে পৃথিবীর সমস্ত মানুষকে দাঁড়াইতে হবে, এ বিশ্বাস যার ভিতরে আছে, আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে, রসুলের প্রতি যার বিশ্বাস আছে, আখিরাতের প্রতি যার বিশ্বাস আছে, এই সূরার এই আয়াতটা প্রত্যেকটা মানুষের বিবেকের ভিতরে একটা নাড়া দিয়ে দিবে যদি তার ভিতরে ঈমান থাকে। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বে কারীম বলেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন মুশরিক যে ব্যক্তি মুশরিক অবস্থায় মারা যাবে তার জন্য তো চূড়ান্ত পর্যায়ের জাহান্নাম এটা নির্ধারিতই। কিন্তু মুসলমানের ভিতরে যারা নেককাররা জান্নাতে যাবে, বদকাররা জাহান্নামে যাবে। কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বে কারীম একটা ভাবানীয় কথা আমাদেরকে যেটা জানিয়েছেন, পৃথিবীর ভিতরে নেককার বদকার যারা আছে সবাই একত্রে জাহান্নামে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। সূরা মারইয়াম ৭১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ১৬ নম্বর পারায় ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। পৃথিবীর ভিতরে যত নেককার আছে তারাও জাহান্নামে যাবে, যত বদকার আছে তারাও জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ রাব্বে কারীম বলেন কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমার প্রতিপালকের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা আসে এটা শিরোধার্য সিদ্ধান্ত, হাতমান মাকদিয়া। এটা কখনো খণ্ডিত হবে না,
এ কথা কখনো খণ্ডিত হবে না। এই সিদ্ধান্ত তোমার প্রতিপালকের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। মুহতারাম হাজিরিন, তাফসীরের কিতাবের ভিতরে লেখে নেককাররাও জাহান্নামে যাবে, বদকাররাও জাহান্নামে যাবে। এই নেককার আর বদকার সকলে জাহান্নামে যাওয়ার দুই সুরত। কয় সুরত? দুই সুরত। হতে পারে আপনিও জাহান্নামে যাবেন, আমি বলতেছি আমিও জাহান্নামে যাব, প্রত্যেকটা ব্যক্তিই জাহান্নামে যাবে। এই দুই সুরতের মধ্যখান থেকে যে বিষয়টা বোঝার আছে, এটা যদি এই উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ। নদীর উপর থেকে যখন নৌকা চলে, আপনার স্টিমার চলে, লঞ্চ চলে, এগুলো ডুবে না, মাঝে মাঝে ডুবে যায়। এই ডুবে যাওয়ার আগ মুহূর্তে যারা এর ভিতরে থাকেন, এদের ভিতরে দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক যারা সাঁতার জানে, আর এক শ্রেণীর লোক যারা সাঁতার জানে না। এক শ্রেণীর লোক যারা সাঁতার জানে যথেষ্ট, আর এক শ্রেণীর লোক যারা সাঁতার জানে কোনো মতে। আর এক শ্রেণীর লোক সম্পূর্ণরূপে সাঁতার জানে, কুলে উঠতে পারে, এই সম্ভাবনা তার ভিতরে আছে, আত্মবিশ্বাস তার ভিতরে আছে। আমার সাঁতার দেওয়ার যে এক্সপিরিয়েন্স, আমি সাঁতার দিয়ে উপরে উঠে যেতে পারবো। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ওই কথাটা বলেন, সবাই তো জাহান্নামে যাবে, তবে এর মধ্যখান থেকে এক শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল কারীম জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নামের ভিতরে গিয়ে তাদের অবস্থা হবে অন্যরকম। বলেন না সুবহানাল্লাহ।